ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকের ইংলিশ প্রেসি রাইটিং এর এমন একটি টপিক নিয়ে এসেছি। তোমরা তো সচরাচর যে প্রেসি রাইটিং গুলো করছো এর মধ্যে কিছু ডিফারেন্টও তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই যে ইনডাইরেক্ট ফর্মে আছে এই জিনিসটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এগুলোকে কেমন করে তোমরা পরীক্ষা হলে ম্যানেজ করবে। পরীক্ষায় আসতেই পারে এগুলো। এই যে এই বিষয়গুলো কিন্তু কোনো ইম্পর্টেন্ট বই বা ইম্পর্টেন্ট কোনো নোবেল কোনো কোনো জায়গা থেকেই কিন্তু নেওয়া হয়েছে পেপার। তো এই সমস্ত জিনিসগুলো থেকে তো আমাদের পরীক্ষাতে বারবার প্রশ্ন আসার চান্স খুবই বেশি। তো এই দেখো প্রেসি রাইটিং এর ফরম্যাটটা এবং কিভাবে তোমরা লিখবে, কিভাবে প্র্যাকটিস করবে, আমার ভিডিওগুলো দেখো, প্রথম থেকে ভিডিওগুলো দেখো, তোমরা অনেক উপকৃত হবে। এবং পুরো ভিডিওটি দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে এবং তোমরা এতে উপকৃত হবে। দেখো, when England was at war with France, মানে যখন ইংল্যান্ড ফ্রান্সের সাথে যুদ্ধে লিপ্ত ছিল, এ ইয়াং ইংলিশ সেলার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড পুট ইন প্রিজন, মানে তখন একজন তরুণ ইংরেজ নাবিককে বন্দি করা হয়েছিল। আফটার এ টাইম হি সাকসিড ইন এসকেপিং ফ্রম ইমপ্রিজনমেন্ট অ্যান্ড রিচিং দ্য কোস্ট বোলাউন, এটা বোলাউন উচ্চারণ হবে। যাই হোক, তো সে অনেক চেষ্টা করে কিছুতেই কারাবাস থেকে, মানে খুব চেষ্টা করেছিল এবং অনেক চেষ্টা করার পর সে কিন্তু কারাবাস থেকে পালাতে পেরেছিল এবং বলং উপকূলে পৌঁছাতে পেরেছিল। তাহলে স্কেপিং, হ্যাঁ, ফ্রম ইমপ্রিজনমেন্ট, এটা একটু খেয়াল রেখো। আর এখানে একটা কি হচ্ছে, ইংলিশ সেলার, এটা খেয়াল রেখো। ওকে, দ্য ইয়াং ম্যান longed very much to cross over the English Channel to his home in England, মানে যুবকটি ইংলিশ চ্যানেল পার হয়ে ইংল্যান্ডে তার বাড়ি যাওয়ার জন্য খুবই আকাঙ্ক্ষিত ছিল, মানে খুবই উৎসুক ছিল। ঠিক আছে, বাট ফাউন্ড নো মিনস অফ এসকেপ, কিন্তু কোনো পালানোর উপায় খুঁজে পাচ্ছিল না। মানে সে তো ওখান থেকে বেরোলো, কিন্তু উপকূলে পৌঁছে, এই যে উপকূলে পৌঁছানোর পর পালানোর মানে আর কি করে যাবে সেটা বুঝতে পারছিল না, উপায় পাচ্ছিল না। অ্যাট লাস্ট অন মর্নিং হি স অ্যান এমটি কাক্স কাম ফ্লোটিং ফ্রম দ্য সি টুয়ার্ডস দ্য সোর। সোর মানে তীর। তাহলে একদিন মানে সকালে সে দেখতে পেলো একটা খালি পিপা। পিপা মানে সেই কাঠের একটা কিছু জিনিস, এমন একটা তো সেটা সমুদ্রের তীরে ভেসে আসছে। তাহলে এইটা একটা কাস্ক, এটা একটু মনে রেখো, ফ্লোটিং ফ্রম দ্য সি টুয়ার্ডস দ্য সোর, হ্যাঁ, তীরে ভেসে আসছে। হিজ হাইট He hid it in a cave and worked hard at it till he made out of it a ফ্রেল বোট। ফ্রেল বোট মানে কি, দুর্বল। ঠিক আছে, ফ্র্যাজাইল মানে তো ভঙ্গুর, কিন্তু ফ্রেল মানে দুর্বল। দুর্বল নৌকা তৈরি করতে সে অনেক চেষ্টা করে এখান থেকে সে একটা কি করলো, মেড আউট, একটা নৌকা তৈরি করলো। আপন দিস সরি বোট হি ওয়াজ অ্যাবাউট টু পুট আউট ইনটু দ্য স্টর্মি চ্যানেল, মানে এই দুর্বল নৌকা তৈরি করেছিল এবং সেই দুঃখজনক নৌকায় সে ঝোড়ো খাদ্যে, মানে মানে দেখছিল যে মানে এত দুর্বল নৌকা, মানে সেটা, মানে এই দুঃখজনক নৌকাটাকে মানে একটা খাদে ফেলে দিতে যাচ্ছিল। বাট ফ্রেঞ্চ শোল্ডার কট হিম অ্যান্ড ব্রট হিম বিফোর নেপোলিয়ান, কিন্তু একজন ফ্রেঞ্চ সৈন্য তাকে কি করলো, ধরে ফেললো এবং তাকে নেপোলিয়নের কাছে নিয়ে গেল। যে এই যে বিষয়গুলো দেখো, এখানে যদি কোনো টার্ম নাও জানো, সরি বোট বা এই যে ফ্রেল ব্যাপারগুলো, এই সমস্ত জিনিসগুলো না জানলেও কিন্তু দেখা যাচ্ছে একটা নৌকা তৈরি করেছিল এবং সে সেই দুঃখজনক নৌকাটিকে কোনো কারণে সে কি করছিল, ওটা মানে ওই যে ঝোড়ো, মানে খাদ, মানে স্ট্রমি চ্যানেল, মানে সেই যে চ্যানেল, ইংলিশ চ্যানেলটা তো অনেক ঝড় ওখানে উপকূলে, প্রচন্ড ঝড়, সমুদ্র তো ঝড় জানো, তো সেখানে ফেলে দিতে চাইছিল দুঃখের জন্য। তো নেপোলিয়নের কাছে সে নিয়ে গেল। হোয়াট মেক ইউ রিস্ক ইউর লাইফ আক্স নেপোলিয়ন। নেপোলিয়ন জিজ্ঞেস করলো, তোমার জীবনের এত ঝুঁকি নিতে গেলে কেন, কেন এত ঝুঁকি, মানে কি হয়েছে তোমার? আই উইস রিপ্লাই দ্য সেলার, মানে তখন নাবিকটি আম, বলছে যে আই উইস মানে কি, আমি চাই, এখানে আমি চাই বা আমি উইস করি, সেই বিষয়টা বুঝে নাও। টু সি মাই মাদার, মানে আমি আমার মাকে দেখতে চাই। সি ইজ এজ পুয়ার অ্যান্ড ইনফার্ম। ইনফার্ম মানে কি, অসুস্থটা, দেখো এটা না জানলেও চলবে। ঠিক আছে, এজ পুয়ার অ্যান্ড ইনফার্ম মানে অসুস্থ। দ্য হার্ট অফ নেপোলিয়ন ওয়াজ টাচড, মানে নেপোলিয়নের হৃদয়টা গলে গলে গেল এবং ছুঁয়ে গেল, নেপোলিয়নের হৃদয়টা ছুঁয়ে গেল। হি গেভ অর্ডার দ্যাট ইয়াং ম্যান শুড বি সেন্ট টু ইংল্যান্ড অ্যাট দ্য ফার্স্ট অ্যাভেলেবল অপরচুনিটি, মানে তার জন্য কি একটা সেফ জার্নির পরিস্থিতি তৈরি করা হলো, যত সম্ভব সুযোগ পেলে তাকে যেন ইংল্যান্ডে পৌঁছে দেওয়া যায়।
তাহলে ইয়াং ম্যানকে কি করলো? অপরচুনিটি দিয়ে যেন তার হোমে পাঠানো হয়। তাহলে এই বিশেষ কিছু লাইন, বিশেষ কিছু টপিক তোমাকে পরীক্ষা হলে ২-৩ বার পড়ে আন্ডারলাইন করতে হবে বা হাইলাইট করতে হবে। সেটা থেকে তুমি ডাইরেক্ট টাইটেল তৈরি করবে। সেটা থেকেই তোমরা তোমাদের প্রেসি লিখবে। দেখো, এইটার 1/3 তুমি নেবে মিনিমাম, মানে ম্যাক্সিমাম ৫০ টা শব্দের মধ্যে লেখার চেষ্টা করো। যদি এরকম থাকে, খুব বেশি হলে তখন তুমি ওয়ার্ড বাড়াতে পারো। তাহলে এখানটা তুমি পড়ার পর নিজেকে প্রশ্ন করবে যে কি বলতে চেয়েছে। দেখো, এখানে একটা কিছু বলতে চেয়েছে যে নেপোলিয়নের এখানে উল্লেখ করা হয়েছে, না হলে কেন এটা এত ইম্পর্টেন্ট? এই যে নেপোলিয়ন ব্যক্তিটার জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট, যে নেপোলিয়নের যে উদারতা বিষয়টা এবং সেই নাবিকটা মানে যে পালালো, এই বিষয়টাকে ছোট্ট করে তুমি কিভাবে লিখবে। তাহলে দেখো, এখানে এখানে হেডিং দেওয়া হয়েছে নেপোলিয়নস অ্যাক্ট অফ মার্সি। হ্যাঁ, এ ইয়াং ইংলিশ সেলার escaped from French prison and tried to cross the channel in a boat made from cast। মানে এই যে পুরো বিষয়টাকে, ইংলিশ চ্যানেল দরকার নাই, সে তো ইংলিশ সেলারে ছিল, পালিয়েছিল, এই বিষয়টাকে পুরোটাই ২ লাইনে তুমি এরকম করে লিখে ফেলতে পারো। ক্যাপচার্ড বাই সোল্ডার, দেখো সবই কিন্তু তোমার প্যাসিভ ফর্মে লেখা হয়েছে। ক্যাপচার্ড বাই সোল্ডার অ্যান্ড টেকেন টু নেপোলিয়ন। হ্যাঁ, হি ডিক্লেয়ার্ড হিজ উইশ টু সি হিজ পুয়ার ওল্ড মাদার। দেখো, এখানে পুয়ার ওল্ড মাদার, এখানে কিন্তু সিকটা যোগ করা হয়নি। তোমরা ইচ্ছা করলে সিকও যোগ করতে পারো, কোনো অসুবিধা নাই। আমি সেটাই বলছিলাম যে তোমরা এই যে পুয়ার ওল্ড মানেই তো সে মানুষটা দুর্বল হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে? কিন্তু এই দুটো ইম্পর্টেন্ট, পুয়ার আর ওল্ড। ঠিক আছে? তো এটা অবশ্যই মেনশন করো, সিক না করলেও হবে। টাচ বাই হিজ ডিভোশন নেপোলিয়ন অ্যারেঞ্জ হিজ সেফ রিটার্ন টু ইংল্যান্ড। মানে তার ভক্তি দেখে নেপোলিয়ন কি করলো? তার হৃদয় গলে গেছিল এবং তার সুরক্ষিত মানে ইংল্যান্ডে পাঠানোর সুরক্ষিত ব্যবস্থা করলো। তাহলে এই যে বিষয়টাকে, যে নেপোলিয়নের মার্সি, এই বিষয়টাকে এখানে আহ, সুন্দর শব্দের এবং ইজি শব্দের মধ্যে লেখা চেষ্টা করা হয়েছে। তাহলে এইভাবে তোমরা লেখার চেষ্টা করো, এইভাবে তোমরা প্র্যাকটিস করো, নিজেরাও তোমরা প্র্যাকটিস করো। প্রেসি সবারই আলাদা আলাদা হবে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। বানান ভুল না হয় আর অড কাউন্টটা যেন ঠিক থাকে, মেন ভাবটা যেন তোমরা ফুটে তুলতে পারো, এটাই বিষয়। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমি রেগুলার নিয়ে আসবো, তোমাদের পরীক্ষাতে অনেক উপকারে লাগবে। থ্যাংক ইউ।